হাতে মাত্র আর কয়েকটা মাস, তারপরে রাজ্যে বিধানসভা নির্বাচন আর 26-এ ভোটের লড়াইয়ে প্রচারে নেমে পড়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল। যুযুধান দুপক্ষ, তৃণমূল, বিজেপি। তবে সন্দেশখালীতে শুরু হলো তৃণমূলের দেওয়াল লিখন। 26-এ ভোটের লড়াইয়ে প্রচারে সন্দেশখালীতে তৃণমূলের দেওয়াল লিখন শুরু। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, কি ছবি ধরা পড়লো? আর দেখো প্রিয়াঙ্কা, এই যে সন্দেশখালীর নাম কিন্তু বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। 2024 সালে লোকসভার ভোটেও কিন্তু আমরা দেখেছি যে সন্দেশখালীর যে ইস্যু, সেই ইস্যুকে সামনে রেখে যে লোকসভার ভোট হয়েছে, সেই ভোটে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্র বেশ কয়েক হাজার ভোটে তৃণমূল পিছিয়েছিল বিজেপির পক্ষ থেকে। এবং সেই কারণেই কিন্তু এবার 2024 সাল 26 সালে যেহেতু বিধানসভার ভোট, সেই জন্য 2026 সাল পড়ার থেকে শুরু থেকেই কিন্তু তৃণমূল একদম ঝাঁপিয়ে পড়েছে তাদের স্বমহিমায়, এবং তারা তাদের যে জায়গা, সেই জায়গা ফিরিয়ে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এবং তারা দেয়াল লেখা থেকে শুরু করে প্রচার শুরু করে দিয়েছে। তাদের যেটা বক্তব্য, যে প্রার্থীটা তাদের কাছে কোনো বড় বিষয় না, প্রার্থী দল যাকে ঘোষণা করবে সেই দলের প্রার্থী, এবং তাকেই জেতানো। তৃণমূলের পক্ষে কর্মী থেকে সমর্থক যাদের, তারা সেই প্রার্থীকেই জেতাবে। এবং সেই কারণে তৃণমূল যাতে এই সন্দেশখালীতে আবার যাতে জিততে পারে, সেই কারণে তারা একদম প্রচারে নেমে পড়েছে। এবং বিভিন্ন জায়গায় তারা দেয়াল লেখা থেকে শুরু করে প্রচারও শুরু করে দিয়েছে। শুধু নাম ঘোষণা হলেই তাদের নামটা বসিয়ে দেবে, এমনটাই তাদের দাবি। তৃণমূল কংগ্রেসের কর্মী, বিজেপি ভয় পাচ্ছে বলে আমাদের আইপ্যাকের অফিসে হামলা চালিয়েছে ইডি দিয়ে। তার মানে বুঝতে হবে যে বিজেপি ভয় পাচ্ছে যে এখানে পশ্চিমবঙ্গে আবার তৃণমূল আসবে, তাই ইডি হামলা চালিয়েছে আইপ্যাকের অফিসে। আমরা মনে করি ভোটের দামামা সেদিন বেজেছে যেদিন এসআইআর শুরু হয়েছে, এবং এত কম সময়ে এসআইআর হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রস্তুত, ভোট যখন হবে তখন আমরা তৈরি আছি। এখানে আজকে দেওয়াল লেখা শুরু হলো। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই প্রার্থী করবে তৃণমূল কংগ্রেস তার হয়ে লড়বে। আমরা তৃণমূল কংগ্রেসের একমাত্র নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রোগ্রাম শুরু করেছি, এবং আমরা মনে করি আগামী দিনে যেই প্রার্থী হোক সন্দেশখালী বিপুল ভোটে জিতবে।